গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল উঠে ভাবলাম আমি প্রতিদিন যা করি তার একটা ডেলি রুটিন কেন না তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘুম থেকে ওঠার পরেই প্রতিদিন সকালে আগের দিন রাতে এই কিশমিশ ভেজানো জলটা খেয়ে দিনটা শুরু করি। সকাল সকাল এই জলটা যেমন একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়, সেরকমই ডিটক্সিফিকেশনেও খুব ভালো হেল্প করে। জলের গ্লাস হাতে করে জানালা খুলে বাগানেরই সবুজ গাছগুলো দেখতে দেখতে চোখের কোণায় যেটুকু ঘুম জড়িয়ে থাকে তাও যেন নিমেষে কেটে যায়। এরপর ফ্রেশ হয়ে এক কাপ ব্ল্যাক কফি হাতে করে বেরিয়ে পড়ি একটু হাঁটতে। আমার হাজবেন্ড আর আমার দুজনের সকালের রুটিনটাই মোটামুটি একই রকম থাকে। আজ বাগানে দুজনে হাঁটতে বেরিয়ে এই সজনে গাছটার দিকে হঠাৎ চোখ গেল। আস্তে আস্তে ছিঁড়েবে মাঝখান থেকে। গাছের মধ্যে এখনো বেশ কিছু সজনে খাড়া আর ফুল রয়ে গেছে। হাঁটতে বেরিয়ে এই কাজটাও সেরে ফেললাম। ছুটির দিন হলে সকালের রুটিনটা প্রায় মোটামুটি একই রকম থাকে আমার। আর যে দিনগুলো ডিউটি বেরোনোর তাড়া থাকে সেই দিনগুলো কেমন যেন মেশিনের মতো মনে হয়। জলদি খাও, জলদি ফ্রেশ হও, টিফিন প্যাক করো, যেন একটা দম দেওয়া ঘড়ির মতো চলে জীবনটা। তাই ছুটির দিনগুলোতে চেষ্টা করি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। একটা দিন কাজ থেকে ছুটি থাকলে মনে হয় গতানুগতিক জীবন থেকেই যেন ছুটি পেয়ে গেছি। বেশ অনেকটা সময় দুজনে বাগানে ঘুরে ঘুরে কাটিয়ে এবার বানিয়ে নেব সকালের ব্রেকফাস্টটা। আর আজকে বানিয়ে নেব একটা সামার ফ্রেন্ডলি হেলদি কর্ন স্যুপ। তার আগে আগের দিন রাতে ভিজিয়ে রাখা কয়েকটা বাদাম, কয়েকটা বেরিজ আর দুটো খেজুর নিয়ে নিয়েছিলাম দুজনে খাবার জন্য। আর এই হেলদি কর্ন স্যুপটা বানানোর জন্য কড়াইতে নিলাম 1 চামচ ঘি, কুচি করে কাটা পেঁয়াজ কলি, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ছুটির দিনগুলোতে বাড়িতে থাকলে আমার সবসময় মনে হয় নতুন নতুন কিছু খাবার বানাই। এরপর কেটে রাখা সবজি, বিনস, গাজর যে কটা হাতের কাছে ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর অল্প কিছু সুইট কর্ন নিয়ে মিক্সিতে পেস্ট করে ওই সবজি ভাজাটার সাথে দিয়ে দেব। স্যুপ বানানোর সময় থকথকে ব্যাপারটা আনার জন্য আমরা যে কর্নফ্লাওয়ার ব্যবহার করি, এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি কিছু কর্নকে পেস্ট করে ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা এই সুইট কর্নগুলোকেও দিয়ে দিলাম। এরপর বিট নুন, গোলমরিচ, একটু বাটার আর উপর থেকে অল্প একটু পাতিলেবুর রস মিশিয়ে নিলেই রেডি। সেবার যখন বড় বাজার গিয়েছিলাম রনিকের সাথে, এই সুইট কর্নগুলো খুব কম দামে ওখান থেকে নিয়ে এসেছিলাম। এরপর দুজন মিলে খাবারটা সার্ভ করে নিয়ে খেতে বসলাম। রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সেটা অনেক সময় করা হয়ে ওঠে না। আর সময় সুযোগ বের করলে গতানুগতিক রান্নাগুলোর থেকে আমার অন্যরকম কিছু খাবার বানাতেই বেশি ভালো লাগে। আর খাবারটা বানানোর পরে আমি প্রথমেই খাওয়াই রনিককে। আর আমার বানানো খাবার যেমনই হোক ও মাথা দুলিয়ে একটা হ্যাঁ সূচক সম্মতি আমাকে দিয়েই দেয়। এবার পেট পুজো সেরে একটু সেলফ প্যাম্পার করা যাক। ছুটির দিন ছাড়া তো আবার এসব সম্ভব নয়। সেই জন্য আজ ঠিক করলাম এই হার্বাল শ্যাম্পুটা লাগাবো। বেশ ভালো ভালো কিছু রিভিউ দেখে অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি এটা হলো মেথি দানা, আমলা, রিঠা এগুলোর পাউডার ফর্ম। আগেকার দিনে মা ঠাকুমারা ঠিক এগুলোই ব্যবহার করতেন শ্যাম্পু হিসেবে। এর আগের দিন এটা আমি প্রথমবার চুলে লাগিয়েছিলাম। আর সত্যি প্রোডাক্টটা কিন্তু আমার খুব জেনুইন মনে হয়েছিল। সেদিনই ঠিক করেছিলাম আরেকদিন সময় বের করে এটাকে চুলে লাগাবো। 2 চামচ পাউডার নিয়ে কিছুটা জল নিয়ে একটু থকথকে পেস্ট মতো বানিয়ে এটাকে 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ছুটির দিন ছাড়া নিজেকে প্যাম্পার করার মতো এত সময় কোথায় আমাদের। 15 মিনিট পরে পেস্টটাকে ভালো করে মাথার মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে জল দিয়ে মাথা ঘষে শ্যাম্পু করে নিতে হবে। এটাই প্রসেস। আর কোনো কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই। সত্যি লাইফটাকে প্যাম্পার করার জন্য যদি এরকম কিছু অর্গানিক উপায় থাকতো কত ভালো হতো না। আমাদের জীবনটাই এখন এত ইনঅর্গানিক বেসড হয়ে গেছে যে অর্গানিক জিনিস, প্রকৃতির ছোঁয়া আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি সপ্তাহের আর 5টা দিনের থেকে অন্তত একটা দিনকে একটু অন্যরকম করে কাটাতে। স্নান সেরে ঠাকুরের কাছে প্রার্থনা করে ফোনে আমার একটা পছন্দের গান চালিয়ে রুমের মধ্যে পড়ে থাকা কয়েকটা এলোমেলো জিনিসকে একটু গুছিয়ে এই বইটা হাতে করে এসে বসলাম বারান্দায়। একটা ছুটির দিন কিন্তু অনেকভাবে কাটানো যায়। এই ছুটির দিন সারাক্ষণ শুয়ে থাকা বা সারাদিন ফোন ঘাটা বা অন্যের নিয়ে সারাক্ষণ আলোচনা করা বা কাজের চাপ থেকে ছুটি পেয়ে দারুণ পার্টি করা, এগুলোর বাইরেও একটা সাধারণ কাটানো দিনকে অসাধারণ করে তোলা যায়। আজকে দুপুরের লাঞ্চে নিয়েছিলাম মাছ, ভাত
আর সর্ষে বেগুন পোস্ত। খাওয়া দাওয়ার পরে উঠোনের কাছে এসে দেখি এটো বাসন কোসন বালতি সব উল্টে এই মিষ্টি মেয়াপুষিটা খাবার খুঁজছে, আর আমি আসতেই সে অমনি দৌড়ে পালায়। এরপর ওকে খুঁজতেই বেরিয়ে এলাম বাইরে, কিন্তু সে আবার বাইরে এসেও আমার সাথে লুকোচুরি খেলছে। বোঝাতে আর পারি না ওকে, খাবার দেব, খাবি চল। আও 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 বেটা আজা। বেশ খানিকক্ষণ এরকম লুকোচুরি করার পরে অবশেষে ও চলে গেল। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও।